সন্ধি পূজা কি? দুর্গা পূজাতে কেন এত সন্ধিক্ষণের মাহাত্ম্য? কেন এই সময়ে মায়ের উদ্দেশ্যে 108টা প্রদীপ ও 108টি পদ্মফুল অর্পণ করা হয়? নমস্কার ভক্তবৃন্দ, আমার চ্যানেল এইচডি জ্ঞানে আপনাদের স্বাগত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পূজা। শাস্ত্রমতে দুর্গা পূজাকে মহাপূজা বলা হয়। আবার কোনো কোনো শাস্ত্রে উল্লেখ রয়েছে কলিযুগের অশ্বমেধ যজ্ঞ হল দুর্গা মহাপূজা। বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ মতে এই দুর্গা মহাপূজার সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষণ হল সন্ধিক্ষণ। অষ্টমী তিথি শেষের 24 মিনিট ও নবমী তিথি শুরুর 24 মিনিট, এই 48 মিনিট সময়কে সন্ধিক্ষণ বলা হয়। এই সময়ে তন্ত্রমতে করা হয় দেবী চামুণ্ডার আরাধনা। শ্রী মার্কণ্ডেয় পুরাণের সপ্তশতী খণ্ড অনুসারে দৈত্যরাজ শুম্ভ-নিশুম্ভর আদেশে চণ্ডমুণ্ড নামক দুই ভয়ঙ্কর অসুর দেবী কৌশিকীর সাথে যুদ্ধ করতে আসে। তখন দেবী চণ্ডিকার ললাট থেকে আবির্ভাব হয় মাতা কালরাত্রি। তিনি চণ্ডমুণ্ডকে বধ করবার ফলে তার নাম হয় চামুণ্ডা। বলা হয় এই সন্ধিক্ষণই সেই সময় যখন দেবী সেই দুরাত্মা অসুরদের বধ করেন। তাই এই সময়ে মা দুর্গাকে তন্ত্রমতে চামুণ্ডা রূপে আরাধনা করা হয়। কৃত্তিবাসী রামায়ণ অনুসারে ভগবান শ্রী রামচন্দ্র রাবণের সাথে যুদ্ধ করবার আগে মাতা দুর্গার আরাধনা শুরু করে, কিন্তু দেবী তখন যোগনিদ্রায় আচ্ছাদিত ছিল। তাই প্রজাপতি ব্রহ্মার নির্দেশে রামচন্দ্র বিল্লবৃক্ষের শাখায় শরৎকালে দেবীর অকাল বোধন করে। রামচন্দ্র দেবীকে জাগাবার উদ্দেশ্যে সপ্তমীর দিন মহাস্নান সমেত ষোড়শোপচারে পূজা সম্পন্ন করলেও দেবী যোগনিদ্রা থেকে জাগলেন না। তারপর ভগবান শ্রী রামচন্দ্র অষ্টমী তিথিতে 64 যোগিনীকে আবাহন করে দেবীকে ডাকলেন। দেবী সামান্য নড়ল, কিন্তু যোগনিদ্রা থেকে উঠলেন না। তখন ভগবান রামচন্দ্র সন্ধিক্ষণে 108টি নীলপদ্ম দ্বারা তন্ত্রমতে দেবীর পূজা সম্পন্ন করলে দেবী চোখ মেলে যায় এবং রামচন্দ্রকে দর্শন দিয়ে বিজয়ী হবার বর প্রদান করে। তাই দুর্গা পুজোর সময় এই সন্ধিক্ষণে পুরোহিত মশাইরা এত ব্যস্ত হয়ে পড়ে, কারণ 48 মিনিটের মধ্যেই বলি সমেত সমস্ত পূজাক্রিয়া সম্পন্ন করতে হয়। আর পুজোর সময় 108টি প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করা হয় তিনি যাতে আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে আলোর পথে দিশা দেখায়। ভিডিওটি ভালো লাগলে জয় মা দুর্গা লিখে নিজের মতামত জানাতে ভুলবেন না।